আমি আসলে এত ভালো ভালো ছবি করেছি, আপনারা হয়তো জুনিয়র অনেকেই জানেন না, কিন্তু ঘেঁটে দেখবেন আমার কত ছবি, কত ভালো ভালো ছবি। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি এত ভালো ভালো ছবি করেও আমি শুধু একটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, স্ত্রীর পাওনা। কিন্তু আর আর তো কোনো ছবিতে আমি পাইনি। এটা নিয়ে নিশ্চয়ই আমার কোনো গডফাদার নেই, আমাকে নিয়ে কেউ কোনো আলোচনা করে না। যদি আলোচনাই করতো তাহলে আমি অনেক অ্যাওয়ার্ড পেতাম, আমি আরও অনেক ভালো জায়গায় পৌঁছতে পারতাম। হৃদয়ে ঢাকা। আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আয়োজন হয়েছে সত্যি বিরল। আমরা এত বছর ধরে কাজ করছি, এরকম আয়োজন কিন্তু আমরা দেখি নাই। আজকে আমি এখানে এসে অবাক হয়েছি যে আসলে যদি এই জিনিসগুলো আগে থেকে চলে আসতো তাহলে আমাদের চলচ্চিত্র কিন্তু আরও আরও অনেক ঊর্ধ্বে উন্নতি করতে পারত। তো আজকের অনুষ্ঠানের আলোচনায় বুঝতে পেরেছি যে ভবিষ্যৎ সবাই যদি আমরা শিল্পী কলাকৌশলীরা যদি একত্র থাকি, মিলমিশ হয়ে থাকি, আমাদের মধ্যে যেন হৃদয়তা থাকে, ভালোবাসা থাকে, তাহলে এই ফিল্ম ইন্ডাস্ট্রি আবার সেই আগের জায়গায় পৌঁছতে পারবে। এবং ইনশাল্লাহ হল মালিকরা, আপনারা দেখেছেন, আপনারা অনেক কষ্ট করে গরমের মধ্যে এই যে ধারণ করছেন, আমাদেরও খারাপ লাগছে, আমরাও গরমের মধ্যে ছিলাম, তবুও আমাদের চাইতে আপনারা বেশি কষ্ট করেছেন। একজন লায়ন সিনেমার হলের মালিকের কথা আপনারা শুনেছেন, তারও হল ছিল। তা এত হল যেখানে ছিল, আগে বিনোদনের মাধ্যমই ছিল চলচ্চিত্র। চলচ্চিত্র মানে এমন একটা জায়গা, বিরাট মাধ্যম, শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে কিন্তু চলচ্চিত্র বিরাট বিরাট মাধ্যম। চলচ্চিত্র আসার জন্য পৃথিবীর অনেক মানুষ পাগল থাকে চলচ্চিত্রতে আসার জন্য, কিন্তু কারো যদি ভাগ্যে থাকে আসে, কারো ভাগ্যে না থাকে আসতে পারে না। তো আজকে যে হল মালিক কথা বলে গেছে, এই যে মধুমিতা হলের মালিক নওশাদ ভাই, ওনারা ঈদে ছবি চালায়, তারপর আর চলে না, বন্ধ থাকে। এটা আমাদের জন্য বিরাট ক্ষতিকর, বিরাট হ্যাঁ দুঃখজনক এবং দেশের ক্ষতি। কারণ এই হলগুলো যদি আগের মতো চালু থাকতো তাহলে কিন্তু এই যে বিনিয়োগ, এই যে টাকাগুলো আসতো, এই টাকাগুলো আসা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি আজকে পুরস্কার বললাম না যে সিটি কর্পোরেশনের থেকে আমাকে, আবার আমার সিনিয়র যারা ছিলেন, যারা পেয়েছেন, তাদের সবাইয়ের জন্য আমার অনেক অন্তর থেকে ভালোবাসা রইল, দোয়া রইল, শুভেচ্ছা রইল। এবং আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমি আসলে নিজেকে ভাগ্যবতী মনে করছি যে আমি আজকের এই অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি। ঢাকা সিটি কর্পোরেশন চাচ্ছে যে ঢাকা সিটিকে ধর্মান্ধ একটা জায়গা থেকে, একটা অস্থিরতার জায়গা থেকে একটা সুস্থ সংস্কৃতির পথে ঢাকা তার নাগরিকদেরকে নিয়ে এগিয়ে যেতে, সেই প্রচেষ্টায় সরকারের যেমন আছে তেমনি এই প্রশাসক মহোদয়ের আছে। প্রশাসক মহোদয় সেই সরকারের সেই এজেন্ডাই বাস্তবায়ন করছে। সেটার জন্য আজকের এই আয়োজন করা হয়েছে, যে আয়োজনকে আপনারা আরো সাফল্যমণ্ডিত করতে পারেন আগামী 7 দিন। কারণ 7 দিনে 13টা ছবি দেখানো হবে আমাদের এখানে, সব একেবারে বরেণ্য ছবি এখানে। আর আজকে এসে আমরা 58 জনকে করেছি, অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এখানে, যারা আমাদের মাঝে নাই তাদেরকে, এবং যারা এখনো আমাদের মাঝে আছেন তাদেরকে। এই অনুষ্ঠানটিকে আরো বেগময় করতে পারেন আপনারা নিজেরা। আসলে এটা যেমন এখানে আপনারা উল্লেখ করতে হয়, এহতেশাম মুস্তাফিজের মতন যারা বাণিজ্যিক ঘরানা ছবিকে বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছে, তাদের উত্তরসূরিরা এখানে আসছেন। আজকে এখানে খান জয়নুলের ছেলে এখানে আসছেন। নতুন আপা একটা এই স্টেজে কথা বলেছেন যে সে তো বীরঙ্গনার যে ক্যারেক্টারটা প্লে করেছেন, সেই ক্যারেক্টার আমি সবসময় বলি নতুন আপাকে, আপনি কিন্তু জাতীয় পুরস্কার পাওয়ার মতন অভিনয় করেছিলেন, ব্যাড লাক, এটার জন্য সে পায় নাই। তবে তার আক্ষেপটা নিশ্চয়ই ঘুচবে।